সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইতিমধ্যে অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিসের উপরে কিছু ভিডিও আপলোড করেছি। সেই সুবাদে আরও কিছু ভিডিও আপলোড করব। আসলে সময়ের ব্যস্ততার কারণে আসলে ভিডিও আপলোড করা হয় না বা কাজ করা হয় না। তো আমি একটু চেষ্টা করব পরীক্ষার আগের পর্যন্ত, যেহেতু খুব কাছাকাছি চলে এসছে পরীক্ষা, তো ডিফারেনশিয়াল জিওমেট্রি নিয়ে কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব, যেন তোমরা সবাই খুব বেশি উপকৃত হও। হ্যাঁ, তো এখন এই ডিফারেনশিয়াল জিওমেট্রিতে আমাদের চ্যাপ্টার কিন্তু যদি আমরা বলি তো মোটামুটি 3টা চ্যাপ্টারই আছে। তো তার মধ্যে চ্যাপ্টার 1 থেকে কিন্তু তেমন পরীক্ষা প্রশ্ন আসে না। হ্যাঁ, তো মূলত পরীক্ষা আসে হচ্ছে চ্যাপ্টার 2 থেকে, অর্থাৎ কার্ভ ইন স্পেসের। হ্যাঁ, তো কার্ভ ইন স্পেসের আমরা একটু পড়ার চেষ্টা করব যে এখান থেকে আসলে কি পড়তে পারি। এখানে অনেকগুলো টপিক আছে একসাথে। হ্যাঁ, তো আমরা একে একে সবগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে আমাদের এই ব্যাপারটা যেটা দেখে লেখাই আছে ডিফারেনশিয়াল জিওমেট্রি। হ্যাঁ, অন্তরক জ্যামিতি যদি আমরা বলি, তো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, যদি কখনো এমন হয়, হ্যাঁ, যদি কখনো এমন হয় কোনো একটা, যেমন ডিডিএস অর্থাৎ এস এর সাপেক্ষে যদি আমরা আর কে যদি কখনো অন্তরীকরণ করি, অর্থাৎ এস এর সাপেক্ষে আর কে অন্তরীকরণ করলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে আর ড্যাশ অথবা আর প্রাইম। আবার একইভাবে আমরা যদি এস এর সাপেক্ষে, অর্থাৎ এই এস এর সাপেক্ষে আবার যদি এটাকে অন্তরীকরণ করি, আবার যেমন ডিআর, এখানে ডিএস, এটাকে যদি আবার অন্তরীকরণ করি তখন লেখা যাবে ডি স্কোয়ার আর ডিভাইডেড বাই ডিএস স্কোয়ার। হ্যাঁ, তো এটাকে চাইলে আমরা লিখতে পারি এটা আর ডাবল প্রাইম, অর্থাৎ নিচে একটা ভেক্টর চিহ্ন যদি হয় তাহলে আর ডাবল প্রাইম আমরা লিখতে পারি। আবার যদি কখনো আর কে যদি আমরা ইউ সাপেক্ষে অন্তরীকরণ করি, অর্থাৎ এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যখন আমরা আর কে এস এর সাপেক্ষে অন্তরীকরণ করব তখন এটা হবে আর ড্যাশ অথবা আর প্রাইম। আবার যখন আর কে ইউ সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমরা এখানে লিখতে পারি এটা হবে আর ডট। হ্যাঁ, এটা আমাদের একটু খেয়াল করতে হবে। আবার একইভাবে যখন এখানে হবে ডি স্কোয়ার আর, এখানে হবে ডি ইউ স্কোয়ার, যখন লিখবো তখন আমরা আর লিখবো ডাবল ডট। হ্যাঁ, তো এটা আমরা লিখতে পারি। তো এই অধ্যায়ে মূলত আমাদের 3টা জিনিস নিয়ে খুব বেশি আলোচনা করতে হবে। আমি যদি এখানে এভাবে বলি, অর্থাৎ এটা যদি একটা কার্ভ হয়, হ্যাঁ, এটা যদি একটা বক্ররেখা হয়, বক্ররেখার মধ্যে এই যে রেখাটা এটা কিন্তু একটা স্পর্শক রেখা। হ্যাঁ, এটা একটা স্পর্শক রেখা এবং এটা একটা বক্ররেখা। ঠিক আছে, যার মধ্যে এখানে একটা অবিলম্ব রেখা। যেমন এই যে এই কার্ভটাকে রেখা বলা হয় স্পর্শক রেখা, এটাকে আমরা বলি স্পর্শক রেখা। আর এটাকে বলা হয় বক্ররেখা। আর এই যে রেখাটা, এই রেখাটাকে বলা হয় অবিলম্ব। হ্যাঁ, এটা নিয়ে আমরা অনেক কাজ করব। আবার দ্বি অবিলম্ব, মানে এরকমভাবে আমরা কাজ করার চেষ্টা করব। তো ডিফারেনশিয়াল জিওমেট্রিটা আমরা যারা ইংরেজিতে পড়তে পারি তাদের জন্য ভালো, তবে আমি চেষ্টা করবো এটা একটু বাংলায় দেখানোর জন্য। তো আমরা প্রথমেই একটি সমস্যার সমাধান করব। সমস্যাটি যে চাপ দৈর্ঘ্যের যে সূত্র আর কি, অর্থাৎ একটি বক্ররেখার দুটি বিন্দুর মধ্যবর্তী চাপ দৈর্ঘ্যের সূত্র প্রতিষ্ঠা করো। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা এটাকে একটু সমাধান করার চেষ্টা করব। আমরা এই একটি বক্ররেখার দুটি মধ্যবর্তী বিন্দুর চাপ দৈর্ঘ্যের সূত্রটা এখন একটু সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা প্রথমেই বলবো যে আমরা জানি, একটু মনোযোগ দিয়ে দেখলেই হয়ে যাবে। আমরা বলবো আমরা জানি, অর্থাৎ ব্যাপারটা যদি কখনো টি একটা ভেক্টর হয়, যেটাকে আমরা বলি তোমার একক ভেক্টর আর কি, যে কোনো একটা একক ভেক্টর যদি হয়, তখন এই যে ডি ডিভাইডেড বাই ডিএস, অর্থাৎ যদি আমরা এই আর কে যদি অন্তরীকরণ করি, অর্থাৎ হ্যাঁ, যদি আমরা ডিডিএস, আমরা এখানে বলবো যে এস এর সাপেক্ষে আর এর অন্তরীকরণ যদি টি হয়, হ্যাঁ, অর্থাৎ এই এস এর সাথে আর এর অন্তরীকরণ যদি টি হয়, যেখানে আর একটা ভেক্টর, কি হবে এটা ভেক্টরটা এক্স আই ভেক্টর। অর্থাৎ এটা আমরা চাইলে কিন্তু যেরকম টুপি আকারেও লিখতে পারি। হ্যাঁ, আবার অনেক সময় এই যেমন আমরা সময় এরকম টুপি ব্যবহার না করে আবার অনেক সময় আমরা এরকম ভেক্টরে কিন্তু দিতে পারি, কোনো সমস্যা নেই। এটা একক ভেক্টরকে মিন করবে। হ্যাঁ, তো আমরা এখানে এইভাবে লিখব, প্লাস এখানে ওয়াই জে ভেক্টর প্লাসের জেড, এখানে কে ভেক্টর। আমরা যদি একটা কাজ করি, অর্থাৎ যেমন আমরা আর এর যে ভ্যালুটা আছে, এই আর এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, ধরো এখানে যেমন ডিএস, এটাকে আমরা যদি এইভাবে লিখি ডিডিএস, অর্থাৎ আর, হ্যাঁ, এটাকে লিখলে যে আর এর মানটা আমরা এখানে যদি বসিয়ে দিই তাহলে হবে ডি ডিডিএস বা ডেরিভেটিভ
আমরা এখানে বলতে পারি এক্স আই ভেক্টর প্লাস এর ওয়াই জে ভেক্টর প্লাস এর এখানে জেড, এখানে হবে কে ভেক্টর। হ্যাঁ, কে ভেক্টর। এখন আমরা যদি এটাকে আরেকটু সাজাই লিখি, যেমন এটা দিয়ে যদি এটাকে গুণ করি, অর্থাৎ এভাবে হয় যে ডিএক্স ডিভাইডেড বাই ডিএস, এটা হবে হচ্ছে আই ভেক্টর। হ্যাঁ, আবার হচ্ছে এটা দিয়ে যদি এটাকে করি হবে, এটা হবে ডিওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ডিএস, এটা হবে জে ভেক্টর প্লাস ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে ডিএস, এটা হবে হচ্ছে কে ভেক্টর। হ্যাঁ, এইভাবে যেভাবে দিই না কারণ আমরা এইভাবে দিতে পারি, এইভাবে দিতে পারি। হ্যাঁ, একভাবে দিলেই হয়। তো এবার আমরা যদি যেরকম একটা সম্পর্ক আমরা পেয়ে গেলাম, তো আমরা এখন বলবো যেহেতু টি হচ্ছে একটা একক ভেক্টর, হ্যাঁ টি একক ভেক্টর ভেক্টর তা আমরা কিন্তু সকলেই জানি যে টি একক ভেক্টরের মান কিন্তু 1। হ্যাঁ, টি একক ভেক্টরের মান যদি 1 হয়, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে মডুলাস করি, অর্থাৎ যেমন এই যে টি যে একক ভেক্টর সেটার মান হচ্ছে এখানে 1। আমরা কিন্তু একটা সূত্র কিন্তু জানি যে যদি কখনো এরকম হয় যে মডুলাস অফ অর্থাৎ একটা যদি ভেক্টর হয়, হ্যাঁ এটা যেমন এ ওয়ান হচ্ছে আই ভেক্টর, পরে হচ্ছে এ2 জে ভেক্টর, আবার হচ্ছে এ3 হচ্ছে কে ভেক্টর। এগুলো হচ্ছে আমরা ইন্টারমিডিয়েট থেকে জেনে আসছি। অর্থাৎ এটা যদি মডুলাস অফ এ হয়, তখন আমরা কিন্তু লিখতে পারি রুট ওভার হচ্ছে এ1 স্কোয়ার, তারপর এ2 স্কোয়ার, তারপর আমরা লিখতে পারি এ3 স্কোয়ার। তো ঠিক একইভাবে এই যে টি ভেক্টরের যে ভ্যালুটা, হ্যাঁ এই যে টি ভেক্টরের যে ভ্যালুটা, সেটা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে রুট ওভার, অর্থাৎ এই যে এটার উপরে বর্গ। হ্যাঁ, কারণ আয়ের উপরে যদি বর্গ করি, হ্যাঁ আয়ের উপরে বর্গ করলে আমরা জানি এটা হয় হচ্ছে আই ডট আই, হ্যাঁ তার মানে হচ্ছে 1। আবার জে ডট জে, তার মানে হচ্ছে 1। আবার কে ডট কে, এটার মানে হচ্ছে 1। তো সেক্ষেত্রে আমরা যদি আই কি স্কোয়ার, অর্থাৎ এটার উপরে কিন্তু একটা টোটালটার উপরে কিন্তু একটা হোল স্কোয়ার, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিএস হোল স্কোয়ার। আবার আই কি স্কোয়ার করলে কিন্তু আই ডট আই হয়, তার মানে আমরা তার পরিবর্তে মান বসাইতেই পারি। হ্যাঁ, চাইলে আমরা বসাইতে পারি। আবার একইভাবে হচ্ছে প্লাস আমরা যদি এভাবে বলি যে ডি ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ডিএস হোল স্কোয়ার প্লাস ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে ডিএস হোল স্কোয়ার, আর এখানে যে 1। হ্যাঁ, আমরা হচ্ছে আশা করি এতটুকু পর্যন্ত মনে হয় বুঝতে পেরেছি। এখন আমরা হচ্ছে এখান থেকে ম্যাটটিকে সমাধান করার চেষ্টা করব। আমরা যদি উভয় পক্ষে বর্গ করে দিই, হ্যাঁ তো উভয় পক্ষ বর্গ করে দিলাম আর রুট ওভারটা কিন্তু উঠে যাবে। হ্যাঁ, এই যে রুট ওভারকে আর আমরা 1 কি স্কোয়ার করে দিব, তো স্কোয়ার আর রুট ওভার চলে যাবে, তখন এখানে হবে ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিএস হোল স্কোয়ার প্লাস এর এখানে হবে ডিওয়াই, এটা হবে ডিএস, তারপর হচ্ছে হোল স্কোয়ার প্লাসে হচ্ছে ডিজেড, এখানে হবে ডিভাইডেড বাই ডিএস, এটা হচ্ছে হোল স্কোয়ার, এখানে হচ্ছে 1 কি স্কোয়ার করলে এখানে হবে 1। তো এখন আমরা আংশিক অন্তরীকরণ যে করেছিলাম, এখন আমরা হচ্ছে চেইন রুলের মাধ্যমে যে হচ্ছে অন্তরীকরণগুলো করেছিলাম সেটা আমরা একটু খেয়াল করার চেষ্টা করব। আমরা যে কাজটা করব এটা হবে ডিএক্স একটু আলাদা আলাদা করে লিখবো। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে ডিএস আমরা একটু আলাদা আলাদা করে লিখবো, যেমন প্লাস এখানে যা আছে তাই। হ্যাঁ, একইভাবে এটা হবে ডিওয়াই, আবার হচ্ছে এখানে যদি আমরা ডিএস বলি আবার হোল স্কোয়ার, তারপরে প্লাস এখানে আবার একইভাবে ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে এখানে ডিএস। তো ডিএক্স ডিভাইডেড বাই এখানে আমরা যে কাজটা করবো একটা ডিইউ নিয়ে আসবো, তো ডিইউ, তারপরে ডিডিউ, তারপরে হচ্ছে আবার এখানে ডিইউ, আবার এখানে ডিইউ। আমরা এটা কেন করলাম তোমরা একটু পরে খুব ভালো করে বুঝতে পারবা যে এখানে এই কাজটা আসলে কেন করা হয়েছে। হ্যাঁ, ম্যাথটা করতে করতে আসলে বুঝতে পারবা আর কি যে কেন করলাম আমরা এই কাজটা। এবার আমরা যদি একটা কাজ করি, যেমন এটাকে কিন্তু আমরা ভাঙাইতে পারি, সবাইকে ভাঙাইতে পারি। যেমন এখানে কি হবে ডিএক্স ডিভাইডেড বাই এখানে ডিইউ, ডিএক্স ডিভাইডেড বাই ডিইউ হোল স্কোয়ার, আবার হচ্ছে ডিইউ ডিভাইডেড বাই হচ্ছে ডিএস হোল স্কোয়ার। হ্যাঁ, আবার একইভাবে এটা হবে ডিইউ ডিভাইডেড হচ্ছে ডিওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার, আবার একইভাবে ডিইউ ডিভাইডেড বাই হচ্ছে ডিএস, এটা হচ্ছে হোল স্কোয়ার। আবার একইভাবে ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার ইন্টু এটা হবে হচ্ছে ডিইউ ডিভাইডেড বাই হচ্ছে ডিএস হোল স্কোয়ার, এখানে হচ্ছে 1 কি স্কোয়ার করলে এখানে 1ই হয়। হ্যাঁ, এর পরবর্তীতে আমরা যে কাজটা করে দেখো, এখানে সবার কাছে কিন্তু ডিইউ ডিভাইডেড বাই ডিএক্স মানে এই অংশটুকু এই অংশটুকু সবার কাছে কিন্তু কমন আছে। তো আমরা যদি ডিইউ ডিভাইডেড বাই হচ্ছে ডিএসকে আমরা যদি কমন নিয়ে নেই, তাহলে সেক্ষেত্রে হবে ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার প্লাস এটা হবে ডিইউ ডিভাইডেড বাই হচ্ছে সরি ডিওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ এটা হোল স্কোয়ার প্লাস একইভাবে ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার।
এখানে হচ্ছে ইকুয়াল টু কিন্তু 1। হ্যাঁ, এবার আমরা যদি এক কাজ করি, ধরো এখানে 1 যদি হয়, হ্যাঁ এটা 1 হয়ে গেলে অর্থাৎ আরেকটা কাজ আমরা যদি এখানে করি, দেখো এই পাশের এটা যদি স্কোয়ার থাকে, মানে এটা আলাদা সাইড আমরা ওই পাশে নিয়ে নিব। হ্যাঁ, ওই পাশে যদি নিয়ে নিই, তাহলে ধরো এখানে এই যে এই অংশটুকু যদি, মানে এই নিচের অংশটুকু যদি উপরে চলে যায়, তো ব্যাপারটা এরকম হয় আর কি, যে ধরো এইভাবে লিখি আমরা, ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার, তারপরে প্লাস, তারপর হচ্ছে ডিওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস এখানে হবে ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার। আর এটা ওই পাশে যেমন এটা কিন্তু ভাগ অবস্থায় আছে, এ পাশে গেলে হয়ে যাবে উল্টায় যাবে, অর্থাৎ এটা ভাগ অবস্থায় পাশে গুণ হয়ে যাবে, এই পাশে গুণ ছিল এটা, মানে এই পাশের গুণ এই পাশে ভাগ হয়ে যাবে, এখানে হোল স্কোয়ার। হ্যাঁ, তো আমরা সুতরাং এখন লিখতে পারি যে হচ্ছে ডিএস ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার ইকুয়াল এখানে হবে ডিএক্স ডিভাইডেড বাই ডিইউ হোল স্কোয়ার প্লাস dy ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার প্লাস প্লাস এটা হবে হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার। এটাকে আমরা হচ্ছে 1 নং সমীকরণ হিসেবে রেখে দিব, অর্থাৎ এটার আমাদের এখন আর আপাতত কোনো কাজ নাই। তো এর পরবর্তী যে অংশটুকু আমরা যে কাজ করবো, দেখবা এরকম একটা সিমিলার আমরা আরেকটা ফর্মেট এখানে নিয়ে আসার চেষ্টা করব। যেমন আবার যদি আমরা এখানে করি, যেমন হচ্ছে অ্যাগেইন আবার যদি আমরা কিন্তু জানি যে আর একটা ভেক্টর যদি হয়, অর্থাৎ আর একটা একক ভেক্টর আমরা ধরে নিব যে এক্স এটা হচ্ছে আই ভেক্টর, ওয়াই এটা হচ্ছে জে ভেক্টর, প্লাস এর এখানে জেড এটা হবে কে ভেক্টর। এই ভেক্টরটা যদি আমরা ধরে নিই, তাহলে এখন আমরা কি করব, এই যে এই আর কে আমরা ইউ সাপেক্ষে অন্তরীকরণ করব। হ্যাঁ, আর কে আমরা ইউ সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে আমরা বলবো ডিডিইউ, অর্থাৎ এখানে হচ্ছে আর ভেক্টর, আবার একইভাবে আমরা যদি অন্তরীকরণ করে দিই ডিডিইউ, এটা হবে এক্স আই ভেক্টর প্লাস ওয়াই জে ভেক্টর প্লাস এর হচ্ছে জেড এখানে হবে কে ভেক্টর। এবার আমরা যদি বলি ডিডিআর ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ, হ্যাঁ ডিইউ, এখন এটার সাপেক্ষে এটা আমরা যদি করি তাহলে হবে ডিএক্স ডিভাইডেড বাই এখানে হচ্ছে ডিইউ, এখানে হচ্ছে আই একক ভেক্টর, তারপরে ডিওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ, এখানে হচ্ছে জে, তারপরে হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই ডিইউ, এখানে হচ্ছে কে। হ্যাঁ, এটা হচ্ছে কে। তো এবার আমরা যদি এটা কাজ করি, সেটা হচ্ছে কি করে, এটাকে মডুলাস করে দেয়া। আমরা যদি মডুলাস করি, অর্থাৎ এরকমভাবে যদি মডুলাস করি, আমরা হচ্ছে এই যে এইখানে যে কাজটা করছিলাম একটু আগে, তো এটা আমরা যদি স্কোয়ার করি, তাহলে স্কোয়ার করলে এখানে কিন্তু সম্পূর্ণটার উপরে কিন্তু স্কোয়ার হবে। হ্যাঁ, অর্থাৎ মানে ব্যাপারটা এরকম, যদি আমি মডুলাস করি আর কি প্রথমে, তো মডুলাস করলে ব্যাপারটা এরকম হয় যে ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ, তারপর হচ্ছে হোল স্কোয়ার, তারপরে ডিওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার, তারপরে হচ্ছে ডিজেড ডিভাইডেড বাই ডিইউ হোল স্কোয়ার, ডিইউ এটা হোল স্কোয়ার। এখন উভয় পক্ষে যদি আমি এখানে বর্গ মানে মডুলাস করছি আর কি, সরি, তো এটা যদি আমরা উভয় পক্ষে এখন বর্গ করে দিই, তাহলে এখানে কিন্তু স্কোয়ারটা কিন্তু উঠে যাবে। হ্যাঁ, স্কোয়ারটা যদি উঠে যায়, তখন আমরা বলতে পারবো ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার প্লাস এর এখানে হবে ডিওয়াই ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার প্লাস এর এখানে ডিজেড ডিভাইডেড বাই ডিইউ হোল স্কোয়ার। এটা হচ্ছে প্রায় 2 নং সমীকরণ। হ্যাঁ, আমরা এটা 2 নং ধরতে পারি। আমরা একটু খেয়াল করব, এই পাশের অংশটুকু এবং এই পাশের অংশটুকু দুইটা অংশই কিন্তু সমান। আমরা যদি হচ্ছে একটা করতে পারি যে ফ্রম 1 and 2 উই গেট, তাহলে হচ্ছে 1 ও 2 হতে পাই এই অংশটুকু সমান। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই অংশটুকু আর এই অংশটুকু সমান, যে ডিএস ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ, ডিএস তাহলে ডিইউ এখানে হচ্ছে হোল স্কোয়ার, আর এখানে হবে মডুলাস অফ এখানে ডিআর ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ হোল স্কোয়ার। তো এবার আমরা কিন্তু একটু আগে প্রথমেই ম্যাথটা শুরু করানোর আগে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যদি কখনো আর কে ইউ সাপেক্ষে অন্তরীকরণ করা হয়, সেখানে কিন্তু ডট ইউজ করতে হয়। হ্যাঁ, তো আর ডিউটা আমরা কিন্তু এইভাবে একটু সাইড নোট লিখে রাখি যে যদি কখনো ডিডিউ অর্থাৎ আর এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা ইউ সাপেক্ষে আর কে অন্তরীকরণ করি, তখন কিন্তু এখানে আর ডট হয়। তাহলে আর ডট যদি হয়, তাহলে আমরা এখানে বলতেই পারি যে আর ডট, হ্যাঁ এখানে হচ্ছে আর ডট এখানে হোল স্কোয়ার। এটা আমরা জানি, আমরা শুরুতেই এই কাজটি করিয়েছি। তার পরবর্তীতে আমরা আবার একটা কাজ করি, যেমন এখানে আবার কি আছে, যেমন এখানে হচ্ছে ডিডিএস
তারপর হচ্ছে এখানে ডিইউ, এখানে কি হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষে যদি এখানে এই স্কোয়ার এখানে স্কোয়ার যদি চলে যায়, তো সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে এখানে হচ্ছে ডিএস ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ, আর এখানে হবে হচ্ছে আর ডট। আশা করি হয়তো বা এতটুকু পর্যন্ত আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। এখন পরবর্তী কাজ হচ্ছে এখানে হচ্ছে ডিএস ডিভাইডেড বাই হচ্ছে ডিইউ, আর এখানে হবে হচ্ছে আর ভেক্টর। আমরা যদি এখন আর গুণ করে দিই, অর্থাৎ এটা হবে হচ্ছে ডিএস, ডিএস ইকুয়াল হচ্ছে আমরা বলবো হচ্ছে আর ডট, আর আমরা এখানে বলতে পারি ডিইউ। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা লিমিট নিয়ে নিব, যে লিমিটটা হবে ইউ নট থেকে ইউ সীমার যোজিত ফল, মধ্য যোজিত ফল আর কি, মধ্য যোজিত ফল। তো আমরা এখানে হচ্ছে ফল নিয়ে পাই বা ফল নেই, যেই হোক ফল নিয়ে পাই, আচ্ছা একটু শেষই করে দিই, নিয়ে পাই। তো আমরা এখন যদি একটা কাজ করি সেটা হচ্ছে কি এরকম, যেমন এখানে যে ডিডিএস, হ্যাঁ আমরা ডিডিএস এর পরিবর্তে যদি এখন যদি আমরা মানে করি আর কি, অর্থাৎ যুগজীকরণ করি, আমরা জানি যুগজীকরণ এবং অন্তরীকরণ কিন্তু একে অপর কিন্তু কাটাকাটি হয়, হ্যাঁ। তাহলে তখন আমরা এখানে লিখতে পারি শুধুমাত্র এখানে এস। তাহলে এস সমান যদি আমরা এখানে লিখি, যেটা হচ্ছে ইন্টিগ্রেশন হবে হচ্ছে এখানে হচ্ছে আপার লিমিট, এখানে হচ্ছে লোয়ার লিমিট, আর এখানে হবে হচ্ছে আর ডট যদি আমরা এখানে বলি, হ্যাঁ এখানে হবে ডি ইউ। আর এটাই মূলত হচ্ছে চাপ দৈর্ঘ্যের, অর্থাৎ আমরা বলবো ইহাই, এটা হচ্ছে ইহাই একটি বক্ররেখার দুটি বিন্দু, অর্থাৎ দুইটি বিন্দুর চাপ দৈর্ঘ্যের সূত্র, বিন্দুর চাপ দৈর্ঘ্যের সূত্র, দৈর্ঘ্য সূত্র। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে, ইনশাআল্লাহ অতি শীঘ্রই দেওয়ার চেষ্টা করব। যদি কোথাও একটু ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।